প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের স্টাডি বাই বুকস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে রাইটিং পার্টটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে স্টোরি রাইটিং, স্টোরি অ্যাবাউট অনেস্টি অফ আ রিক্সা পুলার, অর্থাৎ একজন রিক্সা চালকের সততা। সো আজকে আমি পুরো স্টোরিটা বাংলা অর্থ সহকারে তোমাদেরকে লাইন বাই লাইন বলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সো চলো আমরা আমাদের নিউ লেসনটা স্টার্ট করি। সো ফার্স্টে কি বলা আছে দেখো, ওয়ান্স দেয়ার লিভড আ পুয়ার রিক্সা পুলার, অর্থাৎ একসময় সেখানে এক দরিদ্র রিক্সা চালক থাকতেন। He had to maintain his family consisting of 6 members with a great difficulty. এই লাইনটির অর্থ হচ্ছে তাকে অনেক কষ্টে 6 সদস্যের সংসার চালাতে হয়েছে। He always thought of additional income for the maintenance of his family. অর্থাৎ তিনি সবসময় সংসারের ভরণ-পোষণের জন্য বাড়তি আয়ের কথা ভাবতেন। One day while walking through the fields, he found a purse of gold dropped by a passerby. অর্থাৎ একদিন মাঠের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারীর হাতে সোনার একটি মানিব্যাগ দেখতে পেলেন। হি পিকড দ্য, অর্থাৎ সোনার একটি মানিব্যাগ উড়ে গিয়েছিল যেটা মাঠে, সেটা তিনি দেখতে পেলেন। হি পিকড দ্য পার্স আপ অ্যান্ড ফাউন্ড আ লট অফ মানি ইন ইট। তিনি পার্সটি তুলে তাতে অনেক টাকা দেখতে পেলেন। হি সেড, সে বলল, ইট মাইট বি ড্রপড বাই আ পেসারবাই, অর্থাৎ তিনি বললেন যে এটা হয়তো কোনো পথচারী থেকে পড়ে গিয়েছিল। হি লুকড ফর দ্য ওনার ফর সামটাইমস বাট ফাউন্ড নো ওয়ান, অর্থাৎ তিনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন ব্যাগটির মালিককে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু তিনি কাউকেই দেখতে পেলেন না। তারপরে দেখো কি বলা হয়েছে, হি টুক দ্য ব্যাগ টু হিজ হোম অ্যান্ড শোড ইট টু হিজ ওয়াইফ, অর্থাৎ তিনি কি করলেন, তারপর তিনি ব্যাগটি তার বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে দেখালেন। হিজ ওয়াইফ সেড টু হিম, গড হ্যাজ গিভেন দিস মানি টু আস অ্যান্ড সো উই শুড ইউজ ইট টু রিমুভ আওয়ার পুয়ার কন্ডিশন। তার স্ত্রী তাকে বললেন, আল্লাহ আমাদের এই টাকা দিয়েছেন এবং তাই আমাদের দরিদ্র অবস্থা দূর করার জন্য এটি ব্যবহার করা উচিত। দিস রিক্সা পুলার সেইড, নো, ইট ডাজ নট বিলং টু আস, অর্থাৎ এটা আমাদের জন্য নয়, সেটা রিক্সা চালক বললেন। আই শুড লুক ফর দ্য ওনার, আমাদের উচিত এটার মালিকের খোঁজ করা। তারপরে আসো, দ্য নেক্সট ডে দ্য রিক্সা পুলার ওয়াজ ওয়েটিং ইন দ্যাট প্লেস হোয়ার হি ফাউন্ড দ্য পার্স, থিঙ্কিং দ্যাট দ্য ওনার মাইট কাম ইন সার্চ অফ ইট। পরের দিন রিক্সা চালক সেই জায়গায় অপেক্ষা করেছিলেন যেখানে তিনি পার্সটি পেয়েছিলেন, এই ভেবে যে মালিক এটির সন্ধানে হয়তো আসবেন। আফটার আ লং টাইম হি নোটিসড আ ম্যান লুকিং ফর সামথিং, অনেকক্ষণ পর তিনি লক্ষ্য করলেন একজন লোক কিছু খুঁজছেন। দ্য রিক্সা পুলার রাস্ট টু দ্য ম্যান অ্যান্ড কেম টু নো দ্যাট দ্য পার্স বিলংড টু হিম, অর্থাৎ রিক্সা চালক লোকটির কাছে ছুটে এসে জানতে পারে পার্সটি তারই। হি টুক দ্য ম্যান টু হিজ হোম অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ, অর্থাৎ লোকটিকে তিনি বাড়িতে নিয়ে গেলেন এবং তার হাতে তার ব্যাগটি তুলে দিলেন। দ্য ম্যান ওয়াজ ভেরি প্লিজড অ্যাট দ্য অনেস্টি অফ রিক্সা পুলার, মানুষটি খুবই খুশি হলো একজন রিক্সা চালকের সততা দেখতে পেয়ে। দ্য ম্যান ওয়াজ ভেরি রিচ অ্যান্ড হি গেভ দ্য রিক্সা পুলার আ গুড জব উইথ হাই স্যালারি ইন হিজ ফার্ম, অর্থাৎ মানুষটি ছিল খুবই ধনী এবং সে দিল রিক্সা চালককে একটা খুবই ভালো একটা চাকরি দিল, যেটা হচ্ছে গিয়ে উচ্চ বেতনে একটা ফার্মে তাকে চাকরি দিল। দ্য রিক্সা পুলার অ্যান্ড হিজ ফ্যামিলি বিকেম প্লিজড, রিক্সা পুলার এবং তার পরিবার আনন্দিত হলো। অ্যান্ড দে ওয়ার নো মোর ইন ওয়ান্ট, অর্থাৎ রিক্সা চালক এবং তার পরিবার সন্তুষ্ট হয়ে ওঠে এবং তাদের আর কোনো অভাব ছিল না।
সো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো স্টোরিটা। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং রমজানের সবার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।